আসসালামু আলাইকুম। আজকে আমি কবুতর সম্পর্কে নতুন একটি কথা বলব, যেটা আমার নিজেরও কুসংস্কার একটি ধারণা ছিল। যে ধারণাটা আমার এক বন্ধু ভেঙে দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডিম অনেক দূরে সরে রয়েছে। এই ডিমটি কবুতরটি নিজেই দূরে সরিয়ে দিয়েছে। সে শুধু একটি ডিমের মধ্যে তা দিচ্ছে। কিন্তু আমি এই ডিমটি নিজেও ২ দিন থেকে হাত দিচ্ছি না। কারণ এই ডিমটা আমি যতটুকু জানতাম যে এই ডিমে হাত দিলে এই ডিমে বাচ্চা ফুটবে না বা এমন কুসংস্কার কিছু কথা। ডিমের দিকে তো অনেকেই বলে যে ডিমের দিকে তাকালে সেই ডিমটা ফুটাবে না। তো আমার একটা বন্ধুর সাথে আমি এই বিষয়ে আলোচনা করলাম। সে আমাকে বলল যে, "দোস্ত, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আমার নিজেরই কবুতর আছে ২০ থেকে ২৫ টা। আমার এরকম ডিম কখনো একটা পারে, আরেকটা ২ দিন পর বা ১ দিন পর পারে। তো আমি এটা সরায় রাখি। পরবর্তীতে আমি সেটা দিয়ে দেই। আমার তো খুব সুন্দর বাচ্চা ফুটায়। এগুলো আসলে কুসংস্কার, এগুলো কথা তুই বিশ্বাস করবি না।" তো তারপর আমি তার কথা শুনে তার কথা মতো কবুতরের ডিমটি সুন্দর করে তার এই জায়গায় ডিমটি বসিয়ে দিচ্ছি। কিন্তু বসিয়ে দেওয়ার পরে দেখলাম যে কবুতরটি খুব সুন্দর ডিমটি, তারপরের দিনও দেখলাম যে ডিমটি কবুতর তা দিচ্ছে। তখন আসলে বুঝলাম যে আসলে এটা কুসংস্কার। সে ডিমটি সরিয়ে দিয়েছে, কিন্তু ডিমটি যখন তার কাছে নিয়ে গিয়ে দেয়া হয়েছে, সে তারপরে ডিমটিতে তা দিচ্ছে। তো আপনাদের যাদের এরকম সমস্যা হয়ে থাকে যে কবুতর ১ টি ডিম পাড়ছে বা ২ টি ডিম পাড়ার পরে ১ টি ডিম সে সরায় দিচ্ছে, তারপর আপনারা সেই ডিমটি নিয়ে তার ওখানে দিয়ে দিতে পারেন। দিলেই সে তা দিবে এবং বাচ্চাটি খুব সুন্দর হবে। কারণ আমার সেই বন্ধুর বাচ্চাগুলো অনেক সুন্দর। সে অনেকদিন থেকে কবুতর পালন করেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, আমার জন্য দোয়া করবেন। নাসরুল মিনাল্লাহ ফাতহুল কারীম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।